ওকে হলো দেখা অ্যান্ড রেডি টু গো। তো আমাদের বোতল মামা হচ্ছে রেডি হচ্ছে, সে পুরোপুরি রেডি হয়ে গেছে ইনশাল্লাহ। রেডি আমাদের রেডি বোতল। তো আমাদের সবকিছু গুছানো টুছানো শেষ, এই যে আমি সব নিয়ে নিচ্ছি, পিছনে একটা আছে। তো ঠিক আছে, এখন একটা গাড়ি খুঁজতে হবে যেটা দিয়ে আমরা এয়ারপোর্টে যাব। আল্লাহ হাফেজ ভাই। তো আমরা ট্যাক্সিতে উঠে গেছি, ট্যাক্সি একটা পাইছি ভালো, সবকিছু ঠিকঠাক আলহামদুলিল্লাহ। এখন ঠিকঠাক মতো পৌঁছে গেলেই হয়ে যায়। এই যে পাশে আমার মামা বসে আছে, সামনে আছে মিনু। আমরা হচ্ছে এয়ারপোর্টে কিছুক্ষণের ভিতরে পৌঁছে যাবো। আর এটা অনেক সুন্দর লাগতেছে এখান থেকে। আসলে অতিরিক্ত জ্যাম থাকার কারণে আমাদের এই যে ভাড়াটা অনেক বেশি চলে আসছে। যেখানে 20 দিরাম আসার কথা সেখানে 30 দিরাম ভাড়া চলে আসছে। বাংলাদেশি কারেন্সি যদি কনভার্ট করে এটা প্রায় 1000 টাকা, 3 কিলোমিটার রাস্তা। তো আমরা পৌঁছে গেছি এখানে। এই যে আমাদের লাগেজ, এই যে এটা এয়ারপোর্ট, দুবাই এয়ারপোর্ট টার্মিনাল 1। তো আমরা যাচ্ছি, ভিতরে ঢুকবো এবার এয়ারপোর্ট টার্মিনাল 1-এ। তারপর আমাদের বোর্ডিং হবে। আমাদের 9:25-এ হচ্ছে ফ্লাইট টাইম। আমরা 3 ঘন্টা আগে এয়ারপোর্টে ঢুকতেছি। তো আমাদের বোর্ডিং এখন শুরু হয়নি। আমাদের যেহেতু ফ্লাইট 9:25-এ, তো আমাদের এখানে 8:50 পর্যন্ত মানে চেকিং দিছে। আমাদেরটা হয়তো বা দেরি হবে একটু। ওকে, তো আমরা এখানে দাঁড়ায় আছি। এই যে আমরা বোর্ডিংয়ে পৌঁছে গেছি। এই যে চেকিং হবে, সামনে মামা, পিছনে মিনাজ, আর মাঝখানে আমি। তো এখানে হচ্ছে বোর্ডিংয়ে এখানে আমার যে জিনিসপাতিগুলো আছে এখানে চেক দেওয়া হবে এবং মেজারমেন্ট করা হবে। আমার হাইয়েস্ট আমি নিতে পারবো 30 কেজি, কিন্তু আমার সমস্যা নাই, ব্যাগে 28 কেজি আছে, আর ল্যাপটপ আছে, আর কাঁধে একটা ব্যাগ আছে। ওকে, বোর্ডিংয়ে চলে আসছি। তো আসার পরে এখানে পাসপোর্ট জমা দিলাম আর আমার ফোনে টিকিট দিলাম। এই টিকিটের ব্যবস্থা এটাই, হ্যাঁ, হাতে কোনো টিকিট নেওয়া লাগে না, 1 টাকা বেঁচে গেল। তো বোর্ডিং পাস কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা ইমিগ্রেশনের দিকে যাচ্ছি। আমাদের 3 জনেরই শেষ হয়ে গেছে, হ্যাঁ 3 জনেরই শেষ হয়ে গেছে। যেটা দিছে, তো এটা নিয়ে এবার ইমিগ্রেশনটা পার হয়ে গেলে খেয়াল করতাম। আমাদের ইমিগ্রেশনটা হয়ে গেছে। এখানে স্মার্ট গেটস আছে, এগুলোকে স্মার্ট গেটস বলে। স্মার্ট গেটসের মাধ্যমে আমরা স্মার্টলি ইমিগ্রেশনটা কমপ্লিট করছি। এই যে পাসপোর্টটা জাস্ট স্ক্যান করছি, হয়ে গেছে। আমার দরজা খুলে গেল, ঢুকে গেলাম। আমাদের সবার মোটামুটি খুব সুন্দরভাবে পার হয়ে গেছে। স্মার্ট গেট দিয়ে আমাদের মিনু সাহেব কইছে, মিনু এ পার হইতে পারে নাই, প্লাস ওর জুতো মোজা চাইলে মনে করেন যে জাঙ্গিয়াও খুলে রেখে দিত, খুলে স্ক্যান করতো। বুঝলাম না মিনু তোমার স্ক্যান করলে কেন এভাবে। এখন যাচ্ছি একটা এর ভিতর দিয়ে, এই যে বোতল যাচ্ছে। সামনে মেট্রো আছে, মেট্রোতে উঠবো। মেট্রোতে করে আমাদের একদম পুরো প্লেনের ওখানে নিয়ে যাবে, তারপর ওখানে বসতে হবে। এবার ফ্লাইটের টাইমে আমাদের ফ্লাইট স্টার্ট হবে। তো এখানে আমরা মেট্রোর জন্য অপেক্ষা করতেছি। 3 মিনিটের মধ্যে মেট্রো আসবে। হয়ে গেছে নাকি? আচ্ছা, 2 মিনিটের ভিতরে মেট্রো আসবে। সবকিছু মিলিয়ে সব খুব স্মুথলি হয়ে গেল। মেট্রো থেকে নেমে গেছি, নেমে মামারা এই তো প্লেনের দিকে যাইতে হবে। প্লেনে ওঠার জন্য অপেক্ষা করতে হবে, যেহেতু আমার 9:25-এ, সেহেতু লেট আছে এখন। তো আমরা জায়গা মতো পৌঁছে গেছি। এটা হচ্ছে লঞ্চ বলা হয়। তো এখানে আমরা প্লেনের, এই যে এখানে বোর্ড আছে, তো বোর্ডে প্লেন কখন, কোনটা আমাদের প্লেনটা কখন ছাড়বে, কখন জায়গায় বসতে হবে, সেটা এখানে লেখা আছে। তো এখান থেকে আমরা দেখে নিব। আমাদের আলহামদুলিল্লাহ সব কিছু শেষ। তো একটা ঘটনা শেয়ার করি। তো আমি ব্ল্যাক স্যুট আর ব্ল্যাক প্যান্ট আর ব্ল্যাক শুজ পরে আছি। তো যার কারণে যেই আমাকে দেখতেছে মনে করতেছে এখানকার লোক,
আমার কাছে এসে বলতেছে যে ভাই এটা কোথায় বা ক্যান ইউ হেল্প মি বা এগুলো বলতেছে যে ফ্লাইটটা কখন যাবে। ঠিক আছে, তো কয়েকজন হেল্প করলাম। তো আমি ভাবতেছি যে কোডটা খুলে ফেলি, নাহলে আরো ভবিষ্যতে প্রবলেম দেখা দিতে পারে। এই যে আরেকজন আসছে মনে হচ্ছে। এখন 7:27 বাজে, 8টা বাজে হয়তো বা আমাদের স্ক্রিনে শো করবে আমাদের প্লেনটা কোথায় দাঁড়াচ্ছে। ভালো লাগতেছে, আমরা এখানে এই যে বসে আছি অনাথের মতো। আর এই যে মিনা আটকে রাখছিল। মিনা, তোমাকে আটকে রাখছিল কেন? ওদের পছন্দ হইলো তাই। কি পছন্দ হইলো? কি পছন্দ হয়েছিল তোমার? আমাদের যে গেট নাম্বার দিছে সেটা হচ্ছে D4। তো D4 গেট দিয়ে আমরা ঢুকবো, ওখান দিয়ে আমরা প্লেনে উঠবো আর কি। আপনি এয়ারপোর্টে চাইলে এয়ারপোর্ট থেকে অনেক কিছু কিনতে পারেন। এখানে ভিতরে সুপার শপ আছে, তারপর বিভিন্ন ভালো ভালো শপ আছে। এখান থেকে যে লাইফস্টাইল একটা শপ, অনেক সুন্দর ভিতরে। তো দুবাইতে একটা দারুণ একটা জার্নি ছিল, মানে এখানকার বাতাবরণ, এনভায়রনমেন্ট সবকিছু মিলিয়ে মোটামুটি আর কি। ঠিক আছে, যারা যারা আর কি যাদের টাকা আছে পয়সা আছে তারা এখানে এক্সপেন্সিভ ভাবে অনেক ভালোভাবে থাকতে পারে, তো লাইফস্টাইলটা অনেক ভালোভাবে এনজয় করতে পারে। বাট যাদের টাকা পয়সা নাই বা লেবার বা জব করে বা কাজ করে, তাদের লাইফটা খুবই কষ্টের লাইফ তাদের। হ্যাঁ, না ঘুম না খাওয়া, 14 ঘন্টা ডিউটি, মানে সবকিছু মিলিয়ে খুবই কষ্টের। না, আপনার বাবা, ভাই বা আপনার চাচা বিদেশে আছে, তারা প্রচুর ইনকাম করতেছে, খুব শান্তিতে আছে, খুব ভালো আছে। এটা আসলে আপনাদের চিন্তা করা আসলে এটা শোভা পায় না, কারণ বাইরের দেশের জীবন ব্যবস্থা বাংলাদেশিদের জন্য যারা আছে, আপনার বাবা চাচা যাদেরকে বলেন আর কি, যাদের কাছে আপনারা অনেক কিছু আশা করেন, আপনি হয়তো জানেন না তারা অনেক সময় না খেয়ে থাকে, অনেক সময় বাসা ভাড়া দিতে পারে না, তাদের অনেক কষ্টের জীবন। ঠিক আছে, তো দুবাই থেকে অনেক কিছুর এক্সপেরিয়েন্স নিয়ে গেলাম। যাদের টাকায় আপনারা ফুটানি করেন, যাদের টাকায় হচ্ছে অনেক কিছু কেনাকাটা করেন, টাকার মূল্য দেন না, সো এখন থেকে মূল্য দেওয়া স্টার্ট করেন। ঠিক আছে, কারণ তাদের জীবনটা খুব একটা সহজ না। দুবাইয়ের এই জিনিসটা সবচেয়ে বেশি সুন্দর যে সব যে কার্যক্রমগুলো এগুলো খুব ইজি এবং খুব স্মুথ। তো এই যে ঘোরাঘুরির যে জার্নিটা ছিল দুবাইতে, অনেক কিছু দেখলাম, অনেক কিছু জানলাম, অনেক কিছু সম্পর্কে বুঝলাম। একটা কালচারাল একটা ডাইভার্সিটি দরকার ছিল, তো সেটা পাইলাম। দিস ইজ দ্য টপ বিজনেস হাব। ঠিক আছে, দুবাই যদি বলা যায় তাহলে বিজনেসের কারণে হচ্ছে এটা ফেমাস। আমরা তিনজনই উঠে গেছি, এই যে প্লেনে উঠে গেছি। আমি সবসময় উইন্ডো সিট পাই। মামা, আমি তোমাকে বলছিলাম আমি উইন্ডো সিট পাবো। হ্যাঁ, মুখে বল। বাংলাদেশ ভাই, বাংলাদেশ চলে এসেছ? বাংলাদেশের ইমিগ্রেশন কমপ্লিট করলাম, কমপ্লিট করার পরে এখন যাচ্ছি। অনেকটা স্মুথ আজকে দেখলাম। আজকে অনেক স্মুথ, যাওয়ার সময় খুব স্মুথ ছিল। তো ব্যাগ নিব, আল্লাহ জানে ব্যাগের কি অবস্থা, দেখি কি অবস্থা। 7 নম্বর না 8 নম্বর? যে মাসুম তার লাগেজ কালেক্ট করলো, এখন সে তার ট্রলিতে সেটা সুন্দরভাবে সেট করে নিচ্ছে। ওটা
আমাদের সবকিছু কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা একটা ট্যাক্সি নিছি আর কি, এই যে ভাই যাইতেছে আমাদের সাথে। তো এই ট্যাক্সিতে করে আব্দুল্লাহপুর যাব, তারপর যে টিকিট কাটবো, টিকিট কেটে বাসায় একদম